বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার 20 ফেব্রুয়ারি রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও আলোচিত নারী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল। রোবায়েত ফাতেমা তনি বলেন, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় প্রকাশ্যে উল্লেখ করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। তিনি দাবি করেন, এ অবস্থান দলটির ঘোষিত নারীর নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, এমন বক্তব্য নীতি সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সরাসরি লঙ্ঘন। তার ভাষ্য অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ RPO অনুসারে কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার অস্বীকার করা এটি চরম অসাংবিধানিক আদর্শ বলে মন্তব্য করেন তিনি। সংগঠনটির পক্ষ থেকে চিঠিতে দাবি জানানো হয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।